দেখতে পাচ্ছ? জি স্যার। তো খেয়াল করো, এখানে তোমরা এর আগে যেটা ট্রাপিজয়েডাল রুল, তারপরে আগে যে প্রোগ্রামগুলি করেছো, হ্যাঁ, যে হিস্টোগ্রামের একটা প্রবলেম জি ছিল, স্যার। তো এই দুটাতে খেয়াল করো আমরা যেটা করেছি, যে মাস্টার প্রসেস যেটা বা জিরো প্রসেস, ওকে হলো এই রেজাল্টগুলি, যে অন্য প্রসেসগুলি যারা কাজ করছে, অন্য প্রসেসগুলি, সেই প্রসেসগুলি যে রেজাল্টটা পাঠাচ্ছে সেটা রিসিভ করার জন্য মাস্টার প্রসেসকে দায়িত্ব দিয়েছি। তো মাস্টার প্রসেস সেটা রিসিভ করেছে। এখন যদি তোমার প্রসেস সংখ্যা অনেক বেড়ে যায়, হ্যাঁ, তখন আসলে এই যে মাস্টার প্রসেস যে রিসিভিং এর কাজটা করছে, এই রিসিভিং এর কাজটা মাস্টার প্রসেস একা করার জন্য এক্সিকিউশন টাইমটা অনেক বেশি বেড়ে যায়। তোমরা খেয়াল করো একটু যে মাস্টার প্রসেস কি করবে। মাস্টার প্রসেস হলো প্রসেস 1 থেকে রিসিভ করবে, প্রসেস 2 থেকে রিসিভ করবে। তো একসঙ্গে তো রিসিভিং এর কাজ তো আর একসঙ্গে হবে না। হ্যাঁ, মাস্টার প্রসেস কি বা জিরো প্রসেস রিসিভিং এর কাজটা কি একসঙ্গে করতে পারবে? পারবে কি? না স্যার, সিরিয়ালি করতে হবে। পারবে না। রিসিভিং এর কাজ কিন্তু একসাথে করা যাবে না, মানে এই ক্ষেত্রে প্যারালাল প্রসেসিং কিন্তু হবে না। যে আমরা যদি বলি মাস্টার প্রসেস হলো রিসিভ করবে এবং সেটা দ্রুত হতে হবে, দ্রুত করতে হবে, সেটা আসলে হবে না। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখছি যে আমরা এই যে 5টা বা 10টা বা 15টা প্রসেস নিয়ে কাজ করছি, তখন আসলে ওইভাবে বোঝা যাবে না যে আসলে টাইমটা বেশি লাগছে, ওইভাবে এটা লক্ষ্য করা যাবে না। কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে মাস্টার প্রসেসকে দিয়ে যদি সবসময় এই কাজটা করিয়ে নেওয়া হয়, তাহলে টাইম বেশি লাগবে যদি তোমার প্রসেস সংখ্যা অনেক বেশি হয়। ধরো প্রসেস সংখ্যা হয়ে গেল 2000টা। প্রসেস সংখ্যা যদি 2000টা হয়ে যায়, তখন এই মাস্টার প্রসেসকে দিয়ে 2000 প্রসেস থেকে একটা ভ্যালু রিসিভ করা, হ্যাঁ, বা যদি রিসিভ করার দায়িত্ব দিই, তাহলে টাইমটা কিভাবে বাড়ছে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে মানে একটা আমরা যেটা বললাম যে একটা প্রসেস থেকে একটা সংখ্যা যদি আসে, সেটাই যদি চিন্তা করি যে একটা ভ্যালু সে রিটার্ন করছে, তাহলে মানে টাইমটা কেমন বাড়ছে, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। তো একটা ভ্যালুর ক্ষেত্রে যদি আমি মনে করি যে না, ভ্যালুটা বেশি হবে, একটা ভেক্টরও তো হতে পারে, যে একটা ভেক্টর সে রিটার্ন করছে, কিছু ভেক্টর নিয়ে কাজ করছে, তারপরে সে একটা ভেক্টর সে পাঠাচ্ছে মাস্টার প্রসেসকে। তাহলে মাস্টার প্রসেস যদি একটা ভেক্টর পাঠায়, তাহলে সেক্ষেত্রে আরো সময় বেশি লাগবে। এভাবে তাহলে সময়টা অনেক বেশি লেগে যাবে। তো এখানে এই সময়টা কিভাবে কমানো যায়, এটা একটা বিষয় আছে। হ্যাঁ, সময়টা কিভাবে আমরা কমাতে পারি। এক্সিকিউশন টাইমটা যদি এভাবে বাড়তেই থাকে, তাহলে তো প্যারালাল প্রসেসিং এর যে সুবিধাটা, সেটা তো আমরা আসলে পাবো না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, খেয়াল করো তোমরা, যে ধরো তোমার মাস্টার প্রসেস বা প্রসেস 0 যখন কাজ করছে, রিসিভিং এর কাজ করছে, তখন সে আসলে কয়টা রিসিভ করবে, এটা তোমরা যদি খেয়াল করো, তাহলে অনেকটা আইডিয়া পাবে যে আসলে টাইমটা বেশি লাগছে কিভাবে। হ্যাঁ, কয়টা রিসিভ করছে, কয়টা সাথে রিসিভ করার পরে যে তোমার ক্যালকুলেশন, সেটা কয়টা করছে, যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, সেটা কয়টা করছে মাস্টার প্রসেস বা জিরো প্রসেস। যেমন ধরো আমরা এর আগে চিন্তা করেছি 8টা প্রসেস যদি হয়, 8টা প্রসেস হলে যে প্রসেস 0, সে প্রসেস 1 থেকে, প্রসেস 2 থেকে, 3 থেকে, এভাবে প্রসেস 7 থেকে একটা করে ভ্যালু রিসিভ করছে। তাহলে রিসিভ কয়টা হলো? রিসিভ হলো এখানে 7টা হলো, রিসিভ হলো 7টা।
তাহলে 7টা রিসিভের জন্য আলাদা আলাদা ভাবে যে টাইমটা সেটা হলো তোমার যোগ করতে হবে, 7 বার যোগ করতে হবে। আচ্ছা, রিসিভ করার পরে আমি যদি মনে করি যে শুধুমাত্র এটা যোগের কাজ হচ্ছে, তাহলে যোগের জন্য 7টা যোগ করতে হবে তাকে। প্রসেস 0 কে 7টা যোগ করতে হলো, 7টা রিসিভ করতে হলো। অপারেশন হলো 7টা। আচ্ছা, তাহলে এখানটায় চিন্তা করো, প্রসেস যদি হয়ে যায় 1000টা, প্রসেস যদি 1000টা হয়, তাহলে তোমার মাস্টার প্রসেসকে কয়টা রিসিভ করতে হবে, কয়টা যোগ করতে হবে বলো তো রাজু? 999 হ্যাঁ, কয়টা? হ্যালো, n-1 সংখ্যক 999 n-1 n-1 সংখ্যক। রাইট 999টা হলো তোমার রিসিভ আর 999টা হলো যোগ করতে হবে। তাহলে প্রসেস সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আমি বুঝতে পারছি যে এইটা আমার রিসিভ এবং এটা কিভাবে বাড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যে আমার হচ্ছে এতগুলি প্রসেস নিয়ে কাজ করা, এক্সিকিউশন টাইমটা কমানো প্যারালাল প্রসেসিং এর মাধ্যমে, সেই উদ্দেশ্যটা সেইভাবে সফল হচ্ছে না, তাই না? এটা বোঝা যাবে। তো এটা কিছু কৌশল আছে, সেটার মাধ্যমে টাইমটা কমানো যায়। আবার এখানে দেখো, এই যে এমপিআই এর বেশ কিছু ফাংশন আছে এমপিআই, ঠিক আছে? তো সেটা দ্বারাও সেটাও তুমি ব্যবহার করতে পারো এই টাইমটা কমানোর জন্য। তো তোমার অপশন দুটো, তুমি নিজেই একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারো, নিজে একটা অ্যালগোরিদম তৈরি করে ফেলতে পারো, বা হচ্ছে তুমি এমপিআই এর যে ফাংশনগুলি আছে সেগুলি তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, এমপিআই ফাংশনগুলির যে তোমার কিভাবে কাজ করে, ইন্টারনাল মেকানিজম কি, সেটা তোমার জানার সুযোগ আছে। সেটা তুমি জেনে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো, সেটা ব্যবহার করতে পারো। আদারওয়াইজ তুমি নিজেও একটা তৈরি করে ফেলতে পারো, ঠিক আছে? তো এইখানটায় আমরা যদি এরকম করি, দেখো আমরা কি করছি, যে একটা ছবি দেখলে আমার মনে হয় ক্লিয়ার অনেকটা তোমাদের ভালো বুঝতে পারবে। এখানে আমরা প্রসেস জিরোর কাছে হলো ডাটা পাঠাচ্ছি প্রসেস 1 থেকে। দেখো উপরে প্রসেস নাম্বার দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7, 7টা প্রসেসের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আর প্রসেস জিরোর কাছে এই যে এই সংখ্যাগুলি, মানে জিরোর কাছে 5 আছে, যেটা হলো তোমার এই যে ভার্টেক্স এর মধ্যে দেওয়া আছে 5, 1 এর কাছে 2 আছে, 2 এর কাছে -1 আছে। এগুলি একটা ধরো ইন্টিজার নাম্বার, কোন একটা ক্যালকুলেশনের ভ্যালু এটা। তো প্রসেস 0 রিসিভ করছে 1 এর কাছ থেকে, রিসিভ করছে সে 2 এর কাছ থেকে কিন্তু রিসিভ করছে না কিছু। আগে যেটা আমরা ভাবতেছিলাম যে 2 এর কাছ থেকে রিসিভ করবে, 3 এর কাছ থেকে রিসিভ করবে, আমরা এটা এখানে করছি না। তোমার 0 শুধু 1 এর কাছে রিসিভ করছে। ধরো ওই প্রথম যে ভ্যালুটা সেটা রিসিভ করছে, তারপরে 2 রিসিভ করছে হলো 3 এর কাছ থেকে, আর 4 রিসিভ করছে 5 এর কাছ থেকে, 6 রিসিভ করছে 7 এর কাছ থেকে। আচ্ছা, এরপরে দেখো 0 তারপরে তোমার রিসিভ করছে কার কাছ থেকে, 2 এর কাছে, 2 এর কাছ থেকে 0 রিসিভ করছে 2 এর কাছ থেকে। তো তারপরে এদিকে 4 রিসিভ করছে, আবার 4 রিসিভ করছে, 4 এর নিজের কাছে তো যে ভ্যালুটা আছে ওটা থাকবে, আর এদিক থেকে 6 থেকে রিসিভ করছে আবার 4। ফাইনালি 0 রিসিভ করছে, 0 যে প্রসেস 0 রিসিভ করছে প্রসেস 4 থেকে। তাহলে এখানে দেখো তো প্রসেস 0 এর কাছে তোমার রিসিভ এখন কয়টা হলো? প্রসেস 0 এর কাছে এখন রিসিভ হলো কিন্তু মাত্র, দেখো 1টা 2টা 3টা রিসিভ হলো। হ্যাঁ, প্রসেস 0 এর কাছে রিসিভ হলো কয়টা? 3টা। আর প্রসেস 0 এর কাছে তাহলে যোগ কয়টা হলো? যোগ হলো তোমার 3টা, ঠিক আছে? প্রসেস 0 এর কাছে যোগ 3টা, রিসিভ 3টা। আগে যেখানে প্রসেস 0 এর কাছে রিসিভ ছিল 7টা, যোগ ছিল 7টা, 7 7 14টা অপারেশন ছিল। আর এখন এখানে তোমার 3টা 6টা, মানে অর্ধেকেরও কম, 14 থেকে 6 আমরা নামিয়ে নিয়ে আসতে পারলাম। অন্যান্য প্রসেসের ক্ষেত্রে দেখো যে
কোনোটার ক্ষেত্রে দেখো দুটো রিসিভ এর উপরে নেই, দুটো রিসিভ ম্যাক্সিমাম অন্যান্য প্রসেসের কাছে দুটো রিসিভ আছে আর দুইটা যোগ আছে। তাহলে অন্য প্রসেসের কাছে যাই থাকুক না কেন, হ্যাঁ, আমার হচ্ছে জিরো প্রসেসের কাছে আমার দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টাইম আসলে জিরো প্রসেসটাই নিচ্ছে। হ্যাঁ, সো ওই সময়ের মধ্যে অন্যান্য প্রসেস যদি কাজ করে তাহলে তো আমার কোনো সমস্যা নাই, ওটা প্যারালাল প্রসেসিং এর যে ম্যাক্সিমাম টাইম সেটার মধ্যে ধরতে হবে আর কি। তাহলে তাহলে আমরা দেখতেছি এখানে যে এক্সিকিউশন টাইমটা আমরা হলো কতটুকু কমাতে পারলাম, তাই না? যেখানে 7টা রিসিভ 7টা যোগ ছিল সেখানে আমি 6টাতে নামিয়ে নিয়ে আসলাম, কয়টা কমে গেল। এখন এইটাই দেখো, এটা হলো তুমি আমি যেহেতু এখানে 8টা প্রসেস নিয়ে কাজ করছি, আমি যদি 1000টা প্রসেস নিয়ে কাজ করি, 1000টা প্রসেস নিয়ে যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো। 10টা রিসিভ লাগবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 10টা রিসিভে নামিয়ে নিয়ে আসা যাবে। 10টা রিসিভে নিয়ে নামিয়ে নিয়ে আসলে 1000টা, যেখানে তোমরা একটু আগে হিসাব করে বললা যে 999টা রিসিভ লাগবে, সেখানে যদি 10টা রিসিভে আমি যদি নামিয়ে নিয়ে আসি তাহলে টাইমটা কত কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে এই যে এটাকে আমরা বলতেছি যে ট্রি স্ট্রাকচার্ড গ্লোবাল সাম, ট্রি স্ট্রাকচার্ড গ্লোবাল সাম এটাকে আমরা বলতেছি এটাকে। এখন দেখো এখানে তুমি তুমি যদি এভাবে এই এই যে আমরা এখানে যেটা করতেছি যে 1 আসবে 0-র কাছে, 3 আসবে 2-র কাছে, এভাবে আমরা যেটা করছি, হ্যাঁ, তোমরা এরকম একটা লজিক ডেভেলপ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে এই 1 আসবে 0-র কাছে, এটা তোমরা যদি একটা ওইভাবে একটা ফর্মুলা বের করে ফেলতে পারো যে প্রসেস যদি এতগুলি হয় তাহলে এই ঘটনা ঘটবে, প্রসেস যদি এটা হয় এই ঘটনা ঘটবে, এরকম একটা যদি ফর্মুলা বের করতে পারো তাহলে সেটাও হয়। দেখো এটা আসলে এমন নয় যে তোমার 1 থেকে 0-র কাছেই পাঠাতে হবে বা 3 থেকে 2-র কাছেই পাঠাতে হবে, এমন কিন্তু নয়। এটা একদম তোমার সিদ্ধান্তের উপরে তুমি স্বাধীন। যেমন এই যে এখানে দেখো an alternative tree structured global sum, এটাও করা যায়। কেউ যদি মনে করে যে 0-র কাছে আসবে 4 থেকে আসবে, 1-এর কাছে আসবে 5 থেকে আসবে, 2-র কাছে 6 থেকে আসবে, এরকম যদি কেউ মনে করে সেটাও করতে পারে, ঠিক আছে? তো এর এখানে আসলে তোমার কোনো মানে ইয়ে নাই যে শর্ত নাই যে এটাই করতে হবে, এমন কোনো বিষয় নাই। হ্যাঁ, তবে দেখো আগেরটাই যে আমি এটা যদি বলি আর এটা যদি বলি আসলে দুইটা একই জিনিস। এখানেও 3টা রিসিভ 3টা হচ্ছে সাম, এখানেও তাই 3টা রিসিভ 3টা সাম, সো দুইটা আসলে তেমন কোনো পার্থক্য নাই। সো এখানে স্যার সেকেন্ডটা দেখি আমি পরের কোরগুলারে মানে আগে আগে ছেড়ে দিতে পারবো না অন্য কোনো কাজের জন্য? আগের ছেড়ে দিতে পারবে কিনা এটা তো, আচ্ছা হ্যাঁ, এখানে হ্যাঁ, আসলে আর ওই হচ্ছে দেখো অ্যাকসেপ্ট করে অর্ধেক করে খালি হয়ে গেল। 4 এর কাজ শেষ কখন? 4 যখন ওই যোগফলটা পাঠিয়ে দিল 11 মানে ওই 6 ওর কাছে আছে, 4 এর কাছে, ওটা 0 এর কাছে যখন পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু ও তখন ফ্রি, তখন তুমি অন্য কাজে লাগাতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো তো? আগে আগে ওরা ফ্রি হয়ে যাচ্ছে, সো তুমি তারপরে ওকে অন্য কাজে লাগাতে পারো, সেটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। বুঝতে পেরেছো কি? জি স্যার। হ্যাঁ, এখানে আসলে দেখো আমরা এটাকে এই যে প্রসেসগুলির কথা বলছি এখন, ওই যে বলেছে যে একটা আমি তোমাদের যখন বলছি যে প্যারালাল প্রোগ্রাম যখন ডিজাইন করতে হবে তখন ফার্স্ট ফেজ হলো ম্যাপিং। ম্যাপিংটা হলো প্রসেস টু কোর ম্যাপিং। এখন তোমার কাছে ধরো কোর আছে 4টা, এখন তুমি প্রসেস ক্রিয়েট করে ফেলতেছো অসংখ্য, তখন তো আসলে এটা এই যে মানে প্যারালাল প্রসেসিং এর বা লেভেল অফ প্যারালেলিজমটা কেমন হবে সেটা একটা বিষয় আছে। হ্যাঁ, সো কোর কতগুলি আছে সেটা মাথায় রেখে আসলে প্রসেসগুলি ক্রিয়েট করা উচিত। হ্যাঁ, যে আমার কাছে কোর আছে এতগুলি, সো আমার প্রসেস একসাথে এতগুলি করলে হ্যাঁ আমার এক্সিকিউশনটা ভালো মানে সুবিধা, প্যারালাল প্রসেসিং সুবিধা সেটা পাবো আমি। আচ্ছা, স্যার এই ক্ষেত্রে প্রোগ্রামটা জিপিইউ রান হবে নাকি সিপিইউ রান হবে? ওইটা কি
ফিক্স হ্যাঁ করে দেওয়া লাগবে নাকি কিভাবে হবে? হ্যাঁ ওইটা আমি তোমাদের যদি পড়াবো তারপরেও প্রশ্ন করলে যেহেতু বলে দিই আমি, সেটা হলো তোমার সিপিইউ কে দিয়ে করাবে না জিপিইউ কে দিয়ে করাবে, এটা পুরোপুরি প্রোগ্রামিং এর মাধ্যমে ঠিক করে দিতে হয়, পুরোপুরি প্রোগ্রামিং এটা, ঠিক আছে? ধরো তুমি একটা প্রোগ্রাম যখন রান করছো, তোমার কম্পিউটারে যদি জিপিইউ থাকে, একটা প্রোগ্রাম তুমি লিখেছো, সেই প্রোগ্রামটা তুমি রান করাচ্ছ, তোমার কম্পিউটারে যদি জিপিইউ থাকেও তাহলেও সেই জিপিইউটা ব্যবহার হবে না, কারণ তুমি প্রোগ্রামিং এর মধ্যে এমন কিছু বলে দাওনি যেটা আসলে সে যেটার কারণে জিপিইউটাকে ব্যবহার করবে। হ্যাঁ, সো তুমি প্রোগ্রামিং এর মাধ্যমে যদি একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ না করো যে এই পার্টটা হলো জিপিইউ এর জন্য, তাহলে সেটা জিপিইউতে কোনোভাবেই এক্সিকিউশন হবে না। হ্যাঁ, ওটা আমরা দেখবো, আমাদের একটা ইয়েতে আছে, আমি ম্যাসিভ প্যারালাল প্রসেসিং যেটা পড়াবো সেইখানে থাকবে আর কি। হ্যাঁ, তো প্রোগ্রামিং এর আসলে এই কোর্সটাতে দেখো, এই কোর্সটাতে প্রোগ্রামিং অনেক, হ্যাঁ প্রোগ্রামিংটা অনেক। আমি তোমাদের যে বারবার বলছি তোমরা শুরুটা করো, এমপিআই দিয়ে তো শুরুটা হলো, এমপিআই দিয়ে শুরু করার পরে তারপরে ওপেন এমপি আছে, পি থ্রেড আছে, তারপরে এই যে জিপিইউ প্রোগ্রামিং আছে, তো প্রোগ্রামিং এর পার্টটা কিন্তু অনেক। হ্যাঁ, তো তোমরা যদি শুরু না করো তাহলে যে তখন যখন অনেক দূর পড়া হয়ে যাবে তখন কিন্তু লোডটা অনেক বেশি মনে হবে, তখন মনে হবে যে এই কোর্সটা ভালো না, মজার না, অনেক কথা তখন মনে হবে আসলে। তো এই কারণে বলতেছি যে তোমরা প্রোগ্রামিংটা শুরু করো, দেখো ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। থিওরি বেশি বেশি খালি থিওরি পড়ে গেলে কি মজা লাগে বলো তো আমাকে? খালি থিওরি পড়ে গেলাম তাহলে কি মজা লাগে বলো? হ্যাঁ, না স্যার। খালি থিওরি পড়ে গেলাম, মানে প্রোগ্রাম করলাম না, তাহলে তো আসলে মজা লাগে না, বলো বাবা? বোঝাই যাবে না আসলে। বোঝা যায় না তো, অনেক কিছু বোঝা যায় না। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা না ইউজ করলে আসলে মজা নাই। ইয়েস, এটা আমাদের আগের সিলেবাসটা যেটা ছিল প্যারালাল পাসে, আগের সিলেবাসটা ছিল তোমার হলো এই বিভিন্ন কম্পিউটারের যে মডেলগুলি সেগুলি, মানে এই প্যারালাল প্রসেসিং এর যে কম্পিউটারগুলি আছে, হ্যাঁ সেগুলি যে আর্কিটেকচার সেগুলি পড়ানো হতো। হ্যাঁ, ধরো ফাংশনাল ইউনিট কয়টা আছে, ফাংশনাল ইউনিটগুলি কিভাবে কাজ করে, হ্যাঁ তারপরে এখানে কোর কয়টা আছে, কিভাবে কোরগুলি কাজ করে, এগুলির হচ্ছে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে সম্পর্ক কি, হ্যাঁ কিভাবে কোঅর্ডিনেশন হয়, এগুলি আমাদের আগে সিলেবাসে ছিল। জিনিস। এবং তখন হলো খালি মানে দেখতাম ছেলেমেয়েরা খালি মুখস্থ করতো, মানে এত ডায়াগ্রাম, এত তোমার ছবি ছিল, ছেলেপেলে মুখস্থ করতো, আর যেটা করতো পরীক্ষার খাতা যখন দেখতাম খেয়াল করতাম যে খালি একটার মধ্যে আরেকটা লিখে ফেলতো, মানে একটা ফাংশনাল ইউনিট দেখা যাচ্ছে একটা মডেলের, ফুজিতসুর একটা মডেলের একটা ফাংশনাল ইউনিট আছে, সেই ফাংশনাল ইউনিটটা নিয়ে গেছে দেখা যাচ্ছে এইচপির একটা মডেলের মধ্যে, মানে খালি এই দেখতাম এটা পেঁচায় ফেলতো ছেলেমেয়েরা। তো ওইটা ওইটা মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা একটা বড় কারণ যে ছেলেমেয়েরা তো প্রোগ্রামিং করছে না, খালি এইভাবে এই মডেলগুলি পড়ে তো আসলে কোনো লাভ নাই। প্রোগ্রামিং যদি করা যায়, প্যারালাল প্রসেসিং এর জন্য যে প্রোগ্রামিং কনস্ট্রাক্ট গুলি আছে সেগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয়েছে যে এই কোর্সটা ভালো লাগবে। তো তোমরা একটু প্রোগ্রামিংটা শুরু করো, তোমরা সময় নিচ্ছ, এটা আমার মনে হয় যে যদি আরেকটু দ্রুত করতে ভালো হতো আর কি। তো আগামী দিন তোমরা হচ্ছে যাদের একটু টুকটাক সমস্যা আছে এটা সলভ করে ফেলো, অনেকেই করে ফেলছো দেখো, যারা করে ফেলছে তাদের কাছ থেকে একটু সহযোগিতা নাও, আমার মনে হয় অনেকেরই হয়ে গেছে, তাই না? অনেকেই তো প্রোগ্রামটা রান করাতে পারছো না বাবা? জি স্যার। আচ্ছা, তো লিনাক্সে কেউ কি করেছো লিনাক্সে? জি স্যার। আচ্ছা, তারপরে উইন্ডোজে কেউ করেছো? উইন্ডোজ ওএস এ কেউ করেছো?
নিয়াজ করছিল মনে হয়। নিয়াজ করেছে, আচ্ছা। তাহলে একজনের হলেও তো হয়েছে, তার কাছ থেকে সহযোগিতা নেওয়া যায়। এরকম ওর ওই সমস্যাগুলো হয় নাই, নিয়াজ হচ্ছে একদম মানে করে ভিডিও টিউটোরিয়াল স্মুথলি করে দিছে, স্মুথলি হয়ে গেছে বেশিরভাগ সবকিছু কিছু নাকি? খুব বেশি আহ সমস্যা হয় নাই, স্মুথ একদম স্মুথলি আহ হয় নাই, কিন্তু কিছু ঝামেলা টামেলা করে ফেলছে আর আচ্ছা, কি ওর পিসিতে। আমাদের আরো নতুন নতুন হুম। সমস্যা একটু আসতেছে। দেখো, একটু ঘাটাঘাটি করলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। হুম, আচ্ছা। তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে এই যে প্রসেস প্রসেস যে ভ্যালুটা রিসিভ করছে বা অন্য প্রসেসের সাথে যে কমিউনিকেশনের যে বিষয়টা, এটা একটা টাইমের সাথে সম্পর্ক আছে। মানে কখনো কখনো টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে দেখো, এই যে এমপিআই আমাদের এই জন্য একটা ফাংশন প্রোভাইড করছে, যেটাকে বলা হচ্ছে এমপিআই রিডিউস। এমপিআই রিডিউস, হ্যাঁ, সে আমাদের একটা ফাংশন প্রোভাইড করছে। যখন হলো এই যে তোমার এই ধরনের কাজগুলি, যখন অন্যান্য সমস্ত প্রসেস থেকে একটা ভ্যালু রিটার্ন করা হবে একটা প্রসেসের কাছে, এই ধরনের কাজগুলির জন্য এমপিআই রিডিউস একটা ফাংশনই প্রোভাইড করে দিয়েছে আমাদের। হ্যাঁ, তো সেটা কি এমপিআই রিডিউস? এমপিআই রিডিউস হবে যেটা কমিউনিকেটরে সমস্ত প্রসেসের কাছ থেকে একটা ভ্যালু নিয়ে এসে একটা প্রসেসের কাছে সে জমা দেবে। ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার আর ওই যে আগের মতো কোন প্রসেসের কাছ থেকে কোন প্রসেসে নিয়ে আসবো বা টাইম কমাবো কিভাবে, হ্যাঁ, যারা এমপিআই রিডিউস ফাংশনটা ব্যবহার করবে সেক্ষেত্রে তাদের ওই ঝামেলাটা নেই। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার হলো সবগুলি প্রসেস এখানে একই কাজ করবে না, কমিউনিকেটরে কিছু প্রসেস কিছু এক ধরনের কাজ করবে, কিছু প্রসেস আরেক ধরনের কাজ করানো দরকার। সেক্ষেত্রে দেখো যে আমি যেটা বলছি, সেক্ষেত্রে গ্রুপ করে ফেলতে পারো। এই যে এখানে বোঝা যাচ্ছে যে গ্রুপটা আসলে কখন করবে, যে তুমি দেখছো যে একটা স্পেসিফিক একটা কাজ, এটা সবগুলি প্রসেসকে দিয়ে করানোর দরকার নাই, এটা আমার কয়েকটা প্রসেসকে দিয়ে করালে হয়ে গেল। তাহলে তুমি সেক্ষেত্রে একটা গ্রুপ করে নিলে, গ্রুপ করে তখন ওই গ্রুপের প্রসেসগুলিকে ওই কাজটা দিলে, ওরা কাজ শেষে ওই গ্রুপটা, হ্যাঁ, কাজ যখন শেষ হয়ে যাবে তখন ওই গ্রুপটা ভেঙে দিলে আবার সবাই একই গ্রুপে চলে আসলো, এটা হতে পারে। তো তখন ওই গ্রুপের মধ্যে যে প্রসেসগুলি থাকবে, অর্থাৎ সবগুলি প্রসেসই এই যে এমপিআই রিডিউস ফাংশনটা ব্যবহার করতে হবে সবগুলি প্রসেসকে। এখানে এমন নয় যে তোমার তুমি একটা গ্রুপের কয়েকটা প্রসেস উল্লেখ করে দিলে সেখানে এমপিআই রিডিউস ইউজ করলো কিছু প্রসেস আর কিছু প্রসেস করলো না, তা কিন্তু নয়। তো এমপিআই রিডিউস যখন তুমি ব্যবহার করছো সবগুলি প্রসেস হলো এখানে ইনভলভ। এখানে দেখো একটা ফিল্ড আছে, সেটা হলো তোমার অপারেটর ফিল্ড, এমপিআই ওপি লাস্ট শেষের দিকে, শেষের দুইটা আগে, মানে একদম শেষে তো তোমার এই যে কমিউনিকেটর যেটা আর কি, কমিউনিকেটর যেটা, আর তার আগে একটা হচ্ছে ডেস্টিনেশন প্রসেস। তো ডেস্টিনেশন প্রসেস আমরা যেটা করছি, জিরো প্রসেসে যদি ডেস্টিনেশন প্রসেস বানাই, জিরো প্রসেসটাকে আমরা ডেস্টিনেশন প্রসেস বানিয়ে দিলাম, তাহলে এখানে প্রতিটা প্রসেসই এমপিআই রিডিউস ফাংশনটাকে কল করবে ডেস্টিনেশন প্রসেসটাকে জিরো দিয়ে। ঠিক আছে? প্রত্যেকটা প্রসেসের কাছেই এই ফাংশনটা কল হবে, আর তাদের সবার কাছেই তারা ডেস্টিনেশন প্রসেস লিখবে হলো জিরো, যেটা হলো শেষেরটার আগেরটার যে তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন্টিজার ডেস্টিনেশন প্রসেস। তো এখানে হলো ডেস্টিনেশন প্রসেসের যে র্যাঙ্কটা সেটা দিতে হবে আর কি। আচ্ছা, তারপরে তার আগেরটা আছে এমপিআই ওপি অপারেটর। এই এমপিআই ওপি যেটা, এই এখানে তোমার আসলে অনেকগুলো অপশন আছে। দেখো এমপিআই রিডিউস যেটা ফাংশন আমরা কল করছি, তার পরের যে টেক্সট বক্সটা, সেখানে দেখো এমপিআই সাম লেখা আছে, এমপিআই আন্ডারস্কোর সাম। এমপিআই আন্ডারস্কোর সামটা লিখছি কোথায়? আমরা লিখছি অপারেটরের যে জায়গাটায়, সেই জায়গাটায় অপারেটরের জায়গাটায় এমপিআই সামটা আমরা লিখছি।
হ্যাঁ, তো এমপিআই সামটা যেটা করবে দেখো, সে অন্যান্য সমস্ত প্রসেসের কাছ থেকে ভ্যালুটা রিসিভ করে যোগ করারও কাজটা করে ফেলবে। অন্যান্য সমস্ত প্রসেসের কাছ থেকে ভ্যালুটা রিসিভ করে আবার যোগও করে ফেলবে। তার মানে তুমি এখানে আলাদাভাবে আর তোমাকে যোগের কাজ করতে হবে না। হ্যাঁ, তুমি এমপিআই সাম এখানে লিখলে পারি তোমার হলো ও সমস্ত প্রসেস এক্সেপ্ট জিরো, ও তো নিজে জিরো তো আসলে রিসিভ করার কাজটা জিরো করবে। হ্যাঁ, তাহলে জিরোর কাছে চলে আসবে। আচ্ছা, তাহলে এইখানটায় আমরা দেখছি যে আমাদের এমপিআই একটা ফাংশন প্রোভাইড করছে। হ্যাঁ, তো এই যে এমপিআই রিডিউস এই ফাংশনটা আসলে তোমার শুধুমাত্র যোগের জন্য ব্যবহার হবে তা কিন্তু না। তুমি এই যে এখানে এমপিআই সাম লিখলে এটা যোগ করবে। এমপিআই সাম যদি তুমি না লিখে এমপিআই সেটা এখানে কাস্টম ফাংশন দেওয়া বলো। যাবে কি? এখানে না বাবা, কাস্টম ফাংশন কাস্টম ফাংশন দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, আমি যতদূর আর কি পড়েছি কাস্টম ফাংশনটা আমি দেখি নাই। হ্যাঁ, তো তারপরে আমার এই যে এমপিআই এর যে তোমার ম্যানুয়াল আছে সেটা একটু চেক করে দেখা যেতে পারে, আমার চোখে পড়ে নাই আর কি। হ্যাঁ, তো এই যে এখানে দেখো, এখানে কিছু তোমার যে অপারেটরের লিস্ট আছে, প্রিডিফাইন্ড রিডাকশন অপারেটরস ইন এমপিআই, এখানে আছে অনেকগুলি আছে। এমপিআই ম্যাক্স, এমপিআই মিন, এমপিআই সাম, হ্যাঁ, এমপিআই প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে এমপিআই ল্যান্ড মানে লজিক্যাল ল্যান্ড, তারপরে ব্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড, অনেকগুলি আছে। এগুলি সবগুলি তুমি ওখানে করতে পারবে। হ্যাঁ, জাস্ট এই ইয়ের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে এমপিআই অপারেটর, এইটার ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে আর কি। ঠিক আছে, তো এটা হলো এমপিআই এর রিডিউস একটা ফাংশন, খুব চমৎকার একটা ফাংশন, যেটা তোমাকে তোমার কাজটা আগে যে ঝামেলাটা ছিল সেটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে দেখো, সেটা হলো এই যে এখানে হলো কাউন্ট নামে ইন্টিজার কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে দেখো, উপর থেকে 3 নাম্বার। ইন্টিজার কাউন্ট নামে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা তোমার হচ্ছে তুমি যদি হচ্ছে এটা এন করে দাও, এমপিআই এখানে যদি এন করে দাও, তাহলে তোমার হচ্ছে এন সংখ্যক ভেরিয়েবল নিয়ে তুমি সেক্ষেত্রে কাজ করতে পারবে। তার মানে হচ্ছে ধরো ওই যে একটু আগে যেটা বললাম যে একটা ভেক্টর নিয়ে কাজ করছিল কোন একটা প্রসেস, তখন সে পুরো ভেক্টরটাই রিটার্ন করতে পারবে। তো এখানে হলো এই এমপিআই রিডিউসের মাধ্যমে এটা করতে পারবে। তার মানে সে একটা ভেক্টর নিয়ে প্রসেস করলো, সে ভেক্টর প্রসেসিং শেষে ভেক্টরটাকে আবার রিটার্ন করলো, বা অনেকগুলি ভেক্টর নিয়ে কাজ করলে সে একটা ভেক্টর রিটার্ন করবে। সেই ক্ষেত্রে এইখানে তুমি এই জাস্ট এন লিখলে এটা করা যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এমপিআই রিডিউসের মাধ্যমে এই যে আমাদের যেটা কমিউনিকেশনে যেটা টাইম লাগতো, এটা হলো কিভাবে আমরা কমাতে পারছি। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ শিওর করো। যেখানে হচ্ছে ডেস্টিনেশন প্রসেস, তো এইটা স্যার একটু আগে যেটা দেখলাম যে ট্রি স্ট্রাকচার, সেটা একটু ব্যাক করলে ভালো হতো স্যার। হ্যাঁ শিওর, এটা এই যে স্যার এইটাতে তো এখানে 5 নাম্বার যে প্রসেসটা আছে, তো এটার কি ডেস্টিনেশনটা হচ্ছে স্যার 1 নাম্বার প্রসেস, তাই না? 5 নম্বরের 1 নম্বরে, হ্যাঁ বাবা 1 হ্যাঁ, নম্বরে। 1 নাম্বারে। তো তাহলে কি ওটার ডেস্টিনেশনটা কি একে যাবে? তো ওটাতে 5 নাম্বার যেটা কল করবে এমপিআই রিডিউস, হ্যাঁ না 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 না, এটা কি যাবে না? এটা হলো বুঝতে পারছি তুমি যেটা বলতে যাচ্ছ। তো এখানে যেটা হবে হচ্ছে, আমি এটা সার্চ করেছিলাম, এই যে এমপিআই রিডিউসটা আসলে এইভাবে কাজ করে, বুঝতে পারছো? ওইটা একই টাইম, একই এমপিআই রিডিউসটা হলে এইভাবে কাজ করে, বুঝতে পারছো? মানে স্যার হ্যাঁ সব ক্ষেত্রে স্যার এখানে 5 নাম্বার প্রসেস তো স্যার তাহলে সারে আসছে। হ্যাঁ, এখানে আসলে একই কথা। এই যে এই পিকচার আর এই পিকচারের মধ্যে আসলে তোমার হলো এক্সিকিউশন টাইমের কোনো পার্থক্য নাই এই দুটোর ক্ষেত্রে, বুঝতে পারছো? কিন্তু স্যার ডেস্টিনেশনটা তো হচ্ছে এটা জিরোতে আসছে না 5 নাম্বারের জন্য, বা
হ্যাঁ ওইটা হলো ডেস্টিনেশনটা কিন্তু সবশেষে জিরোতেই আসছে, সবগুলি সংখ্যার যোগফল সবশেষে জিরোতেই আসছে। এই আহ, ভিতরের কাজটা তো আমাদের স্যার ফাংশনই করে দিবে। হ্যাঁ, এটা ফাংশনই করে দেবে। এবং এটা ফাংশনটা আমাদের কিভাবে করা করে লাগবে ওইটাই না আমি ওই বললাম। এত থেকে এত ফাংশনটা এই পর্যন্ত। যে এভাবে করে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো তো বাবা? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আমাদের এখানে দুটো অপশনই আছে, কমিউনিকেটরে দুটো অপশনই আছে আমাদের। কেউ যদি মনে করে যে একেবারে সে কোডিং এর মাধ্যমে উল্লেখ করে দিবে যে এই প্রসেস থেকে এই প্রসেস, এই প্রসেস থেকে এই প্রসেস যাবে, সেটা করতে পারে। আর সে যদি মনে করে না এটা তো দরকার নেই, হ্যাঁ, তাহলে এই যে এমপি রিডিউসটা ব্যবহার করতে পারে। এবং তোমরা নিজেরাও প্রোগ্রাম করে এমপি রিডিউস কতটুকু টাইম নিচ্ছে আর তোমার এই সরাসরি প্রসেস থেকে প্রসেসে পাঠিয়ে কোডিং এর মাধ্যমে পাঠিয়ে কতটুকু টাইম লাগছে তোমরা নিজেরাও এটা চেক করে দেখতে পারো। হ্যাঁ, যে এমপি রিডিউসটা সময় কি কম নিচ্ছে না বেশি নিচ্ছে, এটা তোমরা চেক করে দেখতে পারো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি কারো কনফিউশন থাকে সেটা দূর হবে। আচ্ছা, তো বোঝা গেছে এটা বাবা? আমার এই যে এই যেটুকু বললাম বোঝা গেছে সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রশ্ন করতে হবে। স্যার। প্রশ্ন করলে পারে তো কোনো ধরনের কনফিউশন থাকলে সেটা দূর হবে, তাছাড়া তো বাবা কনফিউশন দূর হবে না। হ্যাঁ, কারো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নেই, ভালো কথা। তোমরা একটু, আমি আবার বলতেছি, তোমরা একটু বাবা প্রোগ্রাম করো। হ্যাঁ, প্রোগ্রাম যদি কম না করো তাহলে আসলে তোমার এই যে আর কিছু দূর পড়লেই আমার মনে হয় তখন কঠিন লাগতে শুরু করবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে তোমার যেটা কালেকটিভ কমিউনিকেশন বলতেছি আমরা, এটার ক্ষেত্রে কয়েকটা বিষয় আসলে একটু খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা, এখানে কেমন বিষয়গুলি? all the processes in the communicator must call the same collective function. all the processes in the communicator must call the same collective function. এটা একটা বিষয়। হ্যাঁ, তোমার হচ্ছে আমাদের এমপিআই রিডিউস, আমরা জানি যে এমপিআই রিডিউসে আসলে তোমার হচ্ছে সবগুলি প্রসেস ইনভলভ। এখন সেখানে সবগুলি প্রসেসের মধ্যে ধরো একজন করলো এমপিআই সাম, একজন করলো এমপিআই ম্যাক্স, তাহলে কি হবে? তাহলে আসলে হবে না। হ্যাঁ, এমপিআই সামই সবগুলো কি করতে হবে। আর এই ক্ষেত্রে যদি কোনো কারণে যদি কোনো একটা প্রসেস এমপিআই সামটাকে কল না করে, হ্যাঁ, ব্যবহার না করে এমপিআই সামটাকে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে একটা রং আনসার চলে আসতে পারে আর কি, বা হ্যাং করতে পারে। আচ্ছা, এই যে এখানে a program that attempts to match a call to MPI reduce on one process with a call to MPI receive on another process, হ্যাঁ, এটা এই যে একটা আমরা করলাম MPI reduce দিয়ে করলাম, আর একটাতে আমরা করেছি MPI receive ধরো দিয়ে করেছি। হ্যাঁ, তাহলে MPI receive এর যে প্রসেসটা থাকলো, তাহলে সেই প্রসেসটা তো তোমার হচ্ছে এই কমিউনিকেটরের মধ্যে একটা ঝামেলা তৈরি করবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের খেয়াল করতে হবে যে সবগুলি যেন এমপিআই রিডিউস হয়। যেরকম আমরা প্রথমে প্রসেস 0 আমরা ঠিক করেছিলাম যে প্রসেস 0 হলো তোমার কি করবে, অন্যান্য প্রসেসগুলি থেকে রিসিভ করছি এমপিআই রিসিভ দিয়ে। এখন তুমি যদি এমন করে রাখো যে প্রসেস 0 প্রসেস 1 এর কাছ থেকে রিসিভ করবে, তাহলে প্রসেস 1 এর ক্ষেত্রে এমপিআই রিসিভ ব্যবহার করলে আর অন্যগুলির ক্ষেত্রে এমপিআই রিডিউস ব্যবহার করলে সেই ক্ষেত্রে এটা হবে না আর কি। স্যার প্রসেস 0 তো অবশ্যই এমপি রিডিউস কল করবে। হ্যাঁ, প্রসেস 0 এমপিআই রিডিউস কল করবে সব, মানে এর মানে হচ্ছে ও 0 ডাটা, ও নিজের ডাটাটা আসলে নিজের কাছেই পাঠাচ্ছে, নিজের কাছেই সবগুলি তোমার হলো এমপিআই রিডিউস। এখানে এমপিআই রিসিভ ফাংশনটা ব্যবহার করা যাবে না। কারণ ওই যে কারণ একটাই, কারণ হলো তোমার হচ্ছে এখানে একটা কমিউনিকেটরের সমস্ত প্রসেসের জন্যই হলো এমপিআই রিডিউস ফাংশনটা, সমস্ত প্রসেসের জন্য। ঠিক আছে, এটা এমন নয় যে কিছুকে বাদ দিলাম কিছুকে রাখলাম, এমন নয়। তো যদি ওই যে আমি বললাম যে যদি তুমি মনে করো যে আমার সবগুলি প্রসেস দরকার নেই, তখনই তোমাকে গ্রুপ তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা,
বোঝা গেছে আমার কথা? হ্যালো, জি স্যার। আচ্ছা। জি স্যার। তারপরে the arguments passed by each process to an MPI collective communication must be comparable. কেমন? If one process passes in 0 as the destination process and another process in 1, তাহলে তো ঝামেলা তৈরি হবে। মানে এই যে প্রসেস 0, আমি ডেস্টিনেশন প্রসেস একজন করলো 0 কে, আরেকজন করলো 1 এ, তাহলে আসলে কোথায় যাবে? বুঝতে পেরেছো? তাহলে ডেস্টিনেশনটা সবার জন্য এখানে একই হতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আউটপুট ডেটা পি আর্গুমেন্ট ইজ অনলি ইউজড অন ডেস্টিনেশন প্রসেস। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এই যে এটা ডেস্টিনেশন প্রসেসে ব্যবহার হবে, কিন্তু all the processes still need to pass in an actual argument corresponding to output data p, even it is just null. যদি নালও হয় তারপরেও তোমার এটা অ্যাকচুয়াল আর্গুমেন্টটা এখানে পাঠাতে হবে আর কি। এখানে এই যে সম্ভবত তোমার এটা হলো আমাদের এখানে এই যে আউটপুট ডাটা পি, এই যে সেকেন্ড যেটা আর্গুমেন্ট এখানে আউটপুট ডাটা পি সেটা। এটা এক্সাম্পল এখানে দেখি আমরা এই যে টোটাল ইন্টিজার, যেটা এমপিআই রিডিউস আমরা কল করেছি টোটাল ইন্টিজার। এখানে আমি যদি নাল পাঠাই তাহলে হবে না আর কি। আচ্ছা, আরেকটা কি, আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনস আর ম্যাচড অন দ্য বেসিস অফ ট্যাগস এন্ড কমিউনিকেটরস। আচ্ছা, আমরা দেখেছি যে আগে ট্যাগের একটা রোল প্লে করতো এবং কমিউনিকেটর একটা রোল প্লে করতো। কালেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে ট্যাগটা ইউজ হবে না, এখানে শুধুমাত্র কমিউনিকেটরের উপরে বেস করে এটা হবে আর কি। হ্যাঁ, তো কমিউনিকেটর যদি এক হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই সমস্ত প্রসেসগুলি ওই কমিউনিকেটরের মধ্যে তারা এখানে কাজ করবে। আর কমিউনিকেটর যদি ভিন্ন হয় তাহলে সেই ভিন্ন কমিউনিকেটরের তার ভিতরে যে প্রসেসগুলি আছে সে তারা কাজ করবে আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি এমপিআই রিডিউসের যে বিষয়গুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা এমপিআই রিডিউস দিয়ে একটু ছোট্ট একটা প্রোগ্রাম করার চেষ্টা করবে আমি আশা করছি। যদিও তোমরা পিছিয়ে আসো, বেশ পিছিয়ে আসো, অনেকগুলি প্রোগ্রামিং এর মধ্যে আলোচনা করা হয়ে গেছে। তো একটু এর মধ্যে এগিয়ে আসতে হবে আর কি তোমাদের। তো আগামী দিন কি তোমরা এমপিআই রিডিউস পর্যন্ত আসতে পারবে নাকি আরেকটু সময় লাগবে বলো তো, বলো একটু শুনি আমি। পারবে তোমরা মানে আমার এই ক্লাসের সাথে সাথে এগোতে হবে বাবা, সাথে সাথে চলতে হবে, না হলে আসলে আমি বলতেছি দেখো, না হলে পরে গিয়ে তোমাদের কঠিন মনে হবে, কিন্তু আমার সাথে সাথে যদি যাও তাহলে মোটেও কঠিন মনে হবে না। তোমরা একটু সময় নিলেও আমার সাথে সাথেই চলো, বুঝতে পারছো? আজকে তো শুক্রবার, এরপরে ক্লাস মঙ্গলবার, তাহলে শনি রবি সোম 3 দিন সময় পাচ্ছ। এর মধ্যে একটু তোমরা প্রোগ্রামিংটা শুরু করো। স্যার তাহলে আমাদের হাতে টোটাল কি কোড করার কাজ আছে একটু? তোমরা এই শুধু এমপিআইটাই করো এখন, শুধু এমপিআইটাই করো। হ্যাঁ, এমপিআই আছে তোমার, ওই যে আমি বলি, এই প্রথমে যে ট্রাপিজয়েডাল রুলে প্রথমে একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করো, আর কিছু না। তারপরে যে ট্রাপিজয়েডাল রুলটা এটা করার চেষ্টা করো। তারপরে আসো তুমি এমপিআই রিডিউস, এই 3টা প্রোগ্রাম করো। আগের ধরো আমরা ওই যে যেটা দেখছিলাম কি বলে হিস্টোগ্রাম, ওটা দরকার নেই এখন। তোমরা প্রথমে একটা এই মেসেজ, শুধুমাত্র মেসেজ দিতে পারছো কিনা, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করতে পারছো কিনা, তারপরে আসো যে ট্রাপিজয়েডাল রুলে আসো, ওইটা শেষ করে তারপরে যে রিডিউস, এমপিআই রিডিউস, এই 3টা করো। এই 3টা করে আমাকে জানাও যে হ্যাঁ হচ্ছে, তাহলে তোমাদের আমার সাথে সাথে যাওয়া হবে, ঠিক আছে? তো আগামী মঙ্গলবারে পারবে এটা করতে? আগামী মঙ্গলবারের মধ্যে? জি স্যার।
একটু একটু করো বাবা, হ্যাঁ একটু করো, তাহলে দেখো তোমাদের সুবিধা হবে, না হলে অসুবিধা হবে। আমি তো দেখেছি, এর আগে দেখেছি, হ্যাঁ তোমার পরে গিয়ে তখন অনেক কনফিউশন থেকে যায়। আমার সাথে সাথে গেলে যে প্রশ্নগুলি করলে এখন তোমাদের অনেক ক্লিয়ার হতো, হ্যাঁ ভালো হতো। আচ্ছা, আমি আমি অবশ্যই এটা এক্সপেক্ট করছি তোমরা হলো যে আগামী মঙ্গলবারের মধ্যে এটা করে ফেলবে। তো ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার বলো। আমার ওই এমপিআই ইনস্টল করতে গেলে .NET ফ্রেমওয়ার্ক চাই, এমন একটা ভার্সন চাই। আমার কাছে 3টা ভার্সন আছে, তারপরে 2.0.15.7 7 একটা ভার্সন চাই, কিন্তু এটা সার্চ করেই পাই না। আর ওই ফ্রেমওয়ার্ক ইনস্টল না দিলে আমার এমপিআই ইনস্টল হয় না। ওই ফ্রেমওয়ার্ক মানে এটা সার্চ করতেছি বিভিন্ন জায়গায়, আসলে ওই ফ্রেমওয়ার্কটা এই আর কি, যেমন বিজয় বা অন্য ইনস্টল করতেও .NET এর একটা ফ্রেমওয়ার্ক লাগে, একটা নির্দিষ্ট ভার্সন। আবার এমপিআই ইনস্টল করার জন্য দেখলাম অন্য একটা ভার্সনের .NET ফ্রেমওয়ার্ক চাচ্ছে আর কি। এখন আমি সার্চ করতেছি, তো আরো সার্চ করবো আর কি ইনশাআল্লাহ। .NET ফ্রেমওয়ার্কটা সব ভার্সনে চায় না, বুঝতে পারছো? আমি আমার যতদূর মনে পড়ে আর কি, সব ভার্সনে এটা লাগে না। .NET ফ্রেমওয়ার্কটা সব ভার্সনে লাগে না আমার যতদূর মনে আছে। হ্যাঁ, তো ওইটাকে বোধহয় অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, ও আর ইয়েটা অবশ্য আমি যখন এর আগের বার গতবার দেখতাম অনেকে ভার্চুয়াল বক্স ব্যবহার করতো। হ্যাঁ, তো ওইটা জি একটা স্যার, ভার্চুয়াল বক্স দিয়ে ট্রাই করবো স্যার ইনশাআল্লাহ। ভার্চুয়াল বক্স দিয়ে অনেকে করেছে, আমি দেখছি গতবার আর কি, অনেক ছেলেমেয়ে করেছে। হ্যাঁ, তো ওটা ট্রাই করতে পারো। হ্যাঁ মানে স্যার ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টল করে লিনাক্স ইউজ করবে এই আর কি। হ্যাঁ, আমি দেখছি গতবারে ছেলেমেয়েরা 3টা, একটা হলো তোমার লিনাক্স সরাসরি উবুন্টুতে ব্যবহার করেছে, না হলে ভার্চুয়াল বক্স দিয়েছে, না হলে যে আমি যেভাবে তোমার কোড ব্লকসটাকে কনফিগার করেছিলাম সেভাবে করছে। এই মোটামুটি এই 3টাই। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা ছিল, আরেকটা কি ছিল জানো, ওটাকে বলে মনে নাই, ওইটা আরেকটা ভিএস কোডের ভিতর কিছু না, আরেকটা ঠিক কি জানো, আরেকটা WSL ইক্লিপসে কনফিগার করতো। হ্যাঁ, ওইটা কেউ করেছে, ঠিক আছে। এটা কি সিতে না জাভাতে? না, সিতেই করেছে। হ্যাঁ, জাভাতে না। তো এরকম এই বেশিরভাগই করেছে হলো তোমার এই যে এই দিয়ে উবুন্টুতে করতো, চলবে। আর হচ্ছে ভার্চুয়াল বক্স আর কোড ব্লকসে করেছে, বেশ কয়েকজন কোড ব্লকসে করেছে, এগুলি বেশি করতে আর কি। তো ওই টুকটাক সমস্যা হলে এগুলির সমাধান নেটে পাওয়া যেত। হ্যাঁ, আমি দেখছি। তারপরে মানে প্রথম কিছুদিন একটু সমস্যা হয়েছে, পরে কিছুদিনের মধ্যে দেখেছি যে না, সবাই পাচ্ছে এখন। এই আমি কয়েক বছর ধরে, আমি তো 4 বছর বোধহয় প্যারালাল প্রসেসিং পড়াচ্ছি। তো ওই প্রত্যেকবারই দেখি যে একটু প্রথম দিকে একটু সমস্যা হয়, তারপরে সার্চ করে সবাই সমাধান পেয়ে যায় আর কি। তো ঠিক আছে, তোমরা দেখো এটা, হ্যাঁ একটু ট্রাই করো, যার যেরকম সুবিধা হয়। আচ্ছা, আমি রোলটা কল করছি, রোল নাম্বার 1।